দেখতে পাচ্ছেন আপনাদের একাদশীর দিন কি ভাগ্য আপনাদের। দেখুন ভগবান লক্ষ্মীনারায়ণ আপনাদের জন্য অপেক্ষা করছে, দর্শন দিবে। এ দেখুন, তো আপনারা আসলে নৌকা বিহার করতে পারেন। দেখুন কি হাওয়া চলছে, দেখুন দেখুন সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এ দেখুন কি হাওয়া। हरी बोल, राधे राधे। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। সবাইকে জয়া বা ভূমি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আবার ব্রজধাম বৃন্দাবন দর্শন করছেন। আপনারা বসন্ত পঞ্চমীতে দর্শন করেছিলেন, কেননা মহাকুম্ভ মেলার এবং কাশীধামের অনেক ভিডিও কালেকশন হয়েছে, ওইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাবছি আপনাদেরকে একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করে তারপরে যে ভিডিওগুলো রয়েছে এটা পার্ট বাই পার্ট আপনারা দেখতে পাবেন। তো চলুন, আজকে ভূমি একাদশী বা জয়া একাদশীর দিন আপনারা যারা একাদশীর ব্রত পালন করছেন তারা অবশ্যই বৃন্দাবন ধামের প্রতি এতটা নিষ্ঠা থাকে। তো আমার খুব ভালো লাগে যে আপনাদেরকে দর্শন করিয়ে। তো প্রিয় ভক্তগণ, আপনারা আজকে একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করেন। তো আজকের ভিডিওটা খুবই অন্যরকম হতে চলেছে, খুবই সুন্দর হতে চলেছে। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আর মাত্র 800 সাবস্ক্রাইবার হলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, সবার কাছে একটাই নিবেদন, যারা আজকে ভিডিওটা দেখছেন, যারা নতুন এসেছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন আর 1 লাখ সাবস্ক্রাইবার পুরো করবেন। মাত্র আর 800, এখানে ভিডিও তো 10,000 20,000 30,000 লোকও দেখতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে রাধে রাধে কমেন্ট করতে বলবেন না। হরি বল। মহা বিজয় একাদশী, জয়া একাদশী কি জয়। তো প্রিয় ভক্তগণ, যমুনার কিনার থেকে ব্লগটা স্টার্ট করছি। আপনাদেরকে আজকে অনেকগুলো মন্দির দর্শন করাবো। তো দেখুন, আজকে বৃন্দাবনে এত হাওয়া চলছে, এত হাওয়া চলছে, যেরকম রোদ সেরকম হাওয়া। মানে হাওয়াতে আপনাকে পুরো কি বলবো, এত ঠান্ডা লাগছে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না বেশি সময়। দেখুন বৃন্দাবনের রং বদলে যাচ্ছে, কেননা বসন্ত পঞ্চমী থেকে বৃন্দাবনে আর কুয়াশা থাকে না, অনেকটাই রোদ উঠে, গরম গরম ভাব এসে যায়। তো আপনি দেখুন কত সুন্দর পরিবেশ, নৌকা বিহার করছে দেখুন, আর কত পাবলিক, কত ভক্তরা যমুনার কিনারে এসে আনন্দ উপভোগ করতে পারছে। তো আপনারা আসলে নৌকা বিহার করতে পারেন। দেখুন হরি বল, জয় হরি। দেখুন বৃন্দাবনে আসার জন্য সব থেকে বেস্ট সময় এখন। দেখুন ওই পারে, দেখুন ওই পারে কত ভক্তরা ঘোরাঘুরি করছে, আপনারা আসলে ওই পারে যেতে পারেন। তো আজকের ভিডিওটা মা যমুনার কৃপা দিয়ে শুরু হচ্ছে। আপনারা যারা এখন পর্যন্ত মা যমুনার কৃপা লাভ করতে পারেননি, আপনারা মা যমুনার কৃপা লাভ করুন। আর বৃন্দাবনের বর্তমানে পরিস্থিতি খুবই ভালো, আর অনেক হাওয়া চলছে বৃন্দাবনে, খুবই হাওয়া, এত হাওয়া চলছে, হাওয়াতে আপনার ঠান্ডা লাগবে, কিন্তু এমনি তো ওয়েদার ভালো আছে, অনেক রোদ উঠছে, কিন্তু ঠান্ডা এই হাওয়াতেই ঠান্ডা লাগবে। আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি হাওয়া চলছে, দেখুন দেখুন সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এ দেখুন কি হাওয়া, বুঝতে পারছেন কি হাওয়া চলছে যমুনার কিনারে। এ হলো মেন রাস্তা, আর গাড়ির জন্য, টোটোর জন্য তো রাস্তাঘাটে চলা খুব মুশকিল। এ দেখুন পাবলিকের থেকে বেশি আপনি গাড়ি দেখতে পাবেন এখন। এ হলো আমাদের বৃন্দাবনের অবস্থা, পাবলিকের থেকে বেশি টোটো। আরে বাপ রে বাপ, মানে মাথা নষ্ট হয়ে যাবে রাস্তাঘাটে চলতে গেলে আপনার।
দেখুন, টোটোর জন্য বৃন্দাবনে পা ফেলা যায় না। চলুন এবার আপনাদেরকে অন্য কোথাও নিয়ে যাই। আজকে স্পেশাল দর্শন হতে চলেছে। আপনারা এন্ট্রি থাকেন, আর যারা এখনো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনুষ্য জন্ম সার্থক করবেন। রাধে রাধে প্রিয় ভক্তগণ, আগামীকাল দ্বাদশীতে আমাদের বৈষ্ণব সভা রয়েছে বৃন্দাবনে। আপনারা যদি কেউ বৈষ্ণব সভা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আর চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা যার যার সাধ্য অনুযায়ী বৈষ্ণব সভায় যুক্ত হন। বৃন্দাবনে বৈষ্ণব সভা করা অনেক কৃপা লাভ করা যায়। হরি বল। রাধে রাধে, শ্রী রাধা রানী কি জয়। আবার যেন বৃন্দাবনে ঠান্ডা পড়ে গেছে না, এখন মাঘ মাসে ঠান্ডা পড়েছে বৃন্দাবনে। মাঘ মাসের ঠান্ডা কথা আছে না, মাঘ মাসে নাকি ঠান্ডা এমন হয় যে কাঁপুনি ঠান্ডা। বাইরে কিন্তু ওয়েদার কিন্তু খুবই ভালো, খুবই রোদ উঠেছে, কিন্তু হাওয়া প্রচন্ড। আপনাদেরকে দেখাবো, দামোদরকে দর্শন করে নি। তো আজকে দামোদরের আবার সেই ঠান্ডার রূপে ফিরে এসছে। তো আজকে সিঙ্গার আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর রাধারানীকে আজকে নতুন একটা এই মাথায় পরে দিলাম টিকলি। হ্যাঁ, তো রাধারানীর মাথার টিকলিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা প্রায় 1 বছর আগে কিনে নিয়ে এসেছিলাম। তো দেখুন কত ভালো, দেখুন এখন তো নতুন নতুন লাগছে। প্রিয় ভক্তগণ, রাধে রাধে। এ হলো আমার ঘরের শ্রী রাধা দামোদর লালজি মহাপ্রভু গিরিরাজ গোপাল শালিগ্রাম। তো প্রিয় ভক্তগণ, আজকে আপনারা দর্শন করুন আমার ঘরের রাধা দামোদরকে। তো কেউ যদি রাধা দামোদরের নিত্য সেবায় যুক্ত হতে চান, রাধাহানি সিঙ্গার গিফট করতে চান, নিত্য সেবায় যুক্ত হতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন পে গুগল পে করতে পারেন, আর শ্রী রাধা দামোদরের কৃপা লাভ করতে পারেন। হরি বল। গৌর বৃন্দাবনে ইস্কনে রাধা মাধবকে দর্শন করুন একাদশীর দিন। আহা কি অপরূপ রূপ, রাধা রানী কি জয়, মন মুগ্ধ হয়ে গেল। राधा मेरे सामिनी मैं राधिका दास, जन्म जन्म दीजिए श्री वृंदावन में वास। শ্রী রাধা রমন লাল কি জয়। তো প্রিয় ভক্তগণ, পবিত্র ভূমি একাদশীর দিন আপনারা সাক্ষাৎ শ্রী রাধা রমনজিকে দর্শন করতে পারছেন। রাধা রমনজি হলো বৃন্দাবনের 3 ঠাকুরের স্বরূপ, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। চরণ দর্শনে আপনার মদন মোহন দর্শন হয়, মুখমণ্ডল দর্শন করলে গোপীনাথ দর্শনের ফল লাভ করা যায়, মুখমণ্ডল দর্শন করলে গোবিন্দ দেবের দর্শনের ফল লাভ করা যায়। তো সাক্ষাৎ রাধা রমনজি 4 দেবালয়ের দর্শনের ফল আপনারা 1 দেবালয়ের মাধ্যমে করতে পারছেন একাদশীর দিন। তো আপনারা রাধা রমনজির কৃপা লাভ করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রিয় ভক্তগণ, দেখে কনফিউজ হচ্ছে হোলি কখনকার হচ্ছে। এই বছরই হোলি হচ্ছে। আপনারা যদি হোলির ভিডিও দেখতে চান একাদশীর দিন, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দ্বাদশীতে দর্শন করাবো। বৃন্দাবনে বসন্ত পঞ্চমী থেকে হোলি শুরু, 40 দিন হোলি হবে। হরি বল। প্রিয় ভক্তগণ, আপনারা একাদশীর দিন শ্রী রাধা দামোদর লালজির আরতি দর্শন করুন। অ্যাকচুয়ালি অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে প্রভু একই জায়গা কেন বারবার দর্শন করাচ্ছেন। তো আমি ভাবছি একাদশীর আগের দিন ভিডিও কালেকশন করব, তারপরে একাদশীর দিন দর্শন করাবো। আর আপনারা যদি কেউ একাদশীর দিনের ভিডিও দেখতে চান, তাহলে দ্বাদশীতে আপনারা পাবেন, কমেন্টে জানাবেন। হরি বল। শ্রী রাধা দামোদর লাল কি জয়।
দেখুন কত সুন্দর একটা দৃশ্য। বৃন্দাবনে বিকেল বেলা এই দৃশ্য দেখা যায়, যমুনার পারে গেলে তো আরো সুন্দর দৃশ্য দেখা যেত। ওয়াও, হরি বল, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকের এই একাদশীর দর্শন আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ সেবা। আজকে যদি আমরা মনুষ্য জন্ম পেয়ে কৃষ্ণর ভক্তি আর কৃষ্ণ সেবা না করতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জন্মটাই বৃথা। তো কৃষ্ণ ভক্তি আমরা কিভাবে করতে পারবো? আমাদের কৃষ্ণ ভক্তি করতে গেলে ভগবানের প্রতি নিষ্ঠা এবং প্রীতি থাকতে হবে। আর এই প্রীতি কিভাবে জন্মাবে, ভক্তি কিভাবে জন্মাবে? একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত পালনের মাধ্যমে আমাদের ভগবানের প্রতি ভক্তি এবং প্রীতি হবে, আর আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি আমরা ভগবানের নিত্যধামে যাব। আমাদের এইটা হলো আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হলো ভগবানের নিত্য গোলক ধাম। তো আমাদের কি করতে হবে? আমাদের লক্ষ্য কি? মনুষ্য জন্মের লক্ষ্য হলো ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি প্রীতি রেখে মনুষ্য জন্মটাকে সার্থক করে ভজন করে ভগবানের ধাম ফিরে যাওয়া। তো আপনারা যারা এখন পর্যন্ত একাদশী ব্রত পালন করা স্টার্ট করেননি, একাদশী ব্রত পালন করেন না, তারা অবশ্যই একাদশী ব্রত পালন করা শুরু করুন আর আপনাদের মনুষ্য জন্ম সার্থক করুন। তো প্রিয় ভক্তগণ, আমাদের আগামীকাল দ্বাদশীতে আমাদের বিশেষ বৈষ্ণব সভা রয়েছে। আপনারা যদি দ্বাদশী উপলক্ষে কেউ বৈষ্ণব সভা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আপনাদের নাম গোত্র হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন। আর বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা দেওয়া অনেক 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 ভগবানের প্রতি কৃপা, বৈষ্ণবের কৃপা। আর দ্বাদশীতে এমনি বৈষ্ণব সেবা দেওয়ার বিধি রয়েছে। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা দেন দ্বাদশীতে, তাহলে অবশ্যই নিচে ফোনপে গুগল পে করবেন এই নাম্বারে, আর আমার সঙ্গে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অলরেডি বৈষ্ণব সেবা রয়েছে, আপনাদেরকে অ্যাড করে দিব। আর যদি কেউ বলেন আমরা এক হাই বৈষ্ণব সেবা দিতে চাই, আমাদের সব রকম ব্যবস্থা রয়েছে। 100, 200, 300, 400, 500, আপনি যত লোকের বৈষ্ণব সেবা দিতে চান আমাদের কাছ থেকে ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় ভক্তগণ, আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। অনেকেই খালি কমেন্ট করছে যে প্রভু একই জায়গায় দেখায়, একই জায়গা প্রতিদিন একাদশীতে দেখায়। তো আমি ভাবছি আপনাদেরকে আরেকটু নতুন কিছু দেখানোর প্রয়াস করি। তো আপনারা নিত্য নতুন আরও নতুন নতুন ব্লগ পাবেন আর নতুন নতুন জায়গা দেখতে পাবেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মাত্র 800 সাবস্ক্রাইবার বাকি আছে 1 লাখ সাবস্ক্রাইবার হতে। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন সবার কাছে। হরি বল, রাধে রাধে। দেখুন কত সুন্দর ওয়েদার করেছে। হরি বল, গৌর হরি। তো জায়গাটা খুবই পরিচিত মনে হচ্ছে আপনাদের, না? তো আমি ভাবছি আপনাদেরকে আরেকটু সুন্দর দেখাই। আয় হায়, কি দৃশ্য! আপনাদের ভাগ্য খুলে গেছে। স্বয়ং ভগবান লক্ষ্মী নারায়ণ আপনাদের জন্য অপেক্ষা করছে দর্শন দেওয়ার জন্য। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আপনাদের একাদশীর দিন কি ভাগ্য আপনাদের। দেখুন, ভগবান লক্ষ্মী নারায়ণ আপনাদের জন্য অপেক্ষা করছে, দর্শন দিবে। এই দেখুন দাঁড়িয়ে আছে। আমি জানি না এখন দর্শন যে হবে, বৈকুণ্ঠ থেকে ফিরে এসছে। চলুন দর্শন করি, আগে জুতা রাখি। দুর্লভ 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 দর্শন। जय हो रघुनाथ भगवान की जय। दुर्लभ दुर्लभ दर्शन।